শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি কিন্তু আজকে বৃহস্পতিবার, আর সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে তোমাদের সাথে কথা বলছি। আর ছাদে এসেছি, ফুল গাছগুলো তোমাদের সাথে শেয়ার না করলে হয়। আর এই পিটুনিয়া ফুলগুলো কত সুন্দর কালারে সুন্দর লাগছে। আর এখন সকাল সন্ধ্যে হালকা ঠান্ডা লাগছে। তাছাড়া কিন্তু একটু বেলা হতেই ভালো পরিমাণে রোদ দিচ্ছে। আর এই গোলাপ গাছগুলো দেখো সুন্দর করি এসছে। তো ফুল গাছগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ছাদটা। তো রোদটা বেশ ঠিকঠাকই দিয়েছি। তো স্নান করে এখন আমি এসেছি তুলসী তলায় জল দিতে। তো স্নান করে যেটাই ফার্স্টেই কাজ থাকে তুলসী তলায় জল দেওয়া। আর এবারে না, যেহেতু এখন বসন্ত আসবে, তো সব মানে মানে পাতা ঝরছে। তো আমার এইখানে তুলসীটা একটা এই মাসটা যাক, তারপরে বৈশাখ মাসে ভাবছি একটা নতুন চারা লাগাবো। গাছটা কেমন হয়ে গিয়েছে না। আর অন্য বছর কী করি, এই যে তুলসী গাছে যে সে ফুলগুলো হয় সেগুলোর থেকে আমি ছড়িয়ে দিই ওই বীজগুলো, এখানে ছোট ছোট কি সুন্দর চারা বার হয়। এবছর এখনও দিইনি, তো চৈত মাসে ভাবছি দেবো। তো তো আজ তো বৃহস্পতিবার, ঘরেও নিত্য পুজো করব, তো ফুলগুলো তুলে নিই। আর এই জবা গাছটাতে না সুন্দর গোলাপি কালারের ছোট ছোট জবা ফুল ফুটে, বেশ কিন্তু ভালো লাগে ফুলগুলো দেখতে। আর এই ফুলগুলোর কি নাম আমি ঠিক জানি না, সব ফুলের সবগুলো নাম কিন্তু আমি জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখছো কত রোদ হয়েছে, আর এই ফুলগুলোর কালারগুলো না বেশ ভালো লাগছে, এই জন্য বারবার দেখাচ্ছি। তোমাদের দাদাভাই সকালে যেমন স্কুল যায় সেরকমই স্কুল গেছে। আর মেয়ে দুটো উঠানে ওই দিকে মুড়ি খাচ্ছে, মানে আজ বৃহস্পতিবার, কালকে তো ছোট্ট করে মেয়ের জন্মদিন করেছিলাম ছোটোটার, তো চিকেন একটু রয়ে গেছে। ওই জন্য বললাম এইদিকে আর ঠেকাঠুকি করিস না, নিয়ে যা উঠানে, নিয়ে খেয়ে নেগে একধারে রেখে দে, আমি যখন খেয়ে দিয়ে বাসন দেবো তখন ধুয়ে দেবো। আর কেচে কুচে হালকা ফুলকা উঠানে মেলেছি। আর ভাতটা তো পুজো করার আগেই বসিয়েছিলাম, ভাতটা প্রায় হয়েই এলো। তো চলো রান্না বান্না করি। তাই ঘরের নিত্য পুজো দিলাম, এখনও পর্যন্ত কেউ জলখাবার খায়নি। তো জলখাবার খাবো, তোমাদের দাদাভাইও এবার চলে আসবে স্কুলের বাকি বাচ্চাগুলোকে নামিয়ে। তো বাচ্চাগুলোকে নামিয়ে এসে, কালকে যে ওর পেট খুব পাতলা, তো পেট খারাপ হয়েছে, ওই জন্য এসেই ঠান্ডা জল। আর কালকে আমারও পেটটা খারাপ ছিল, তো ওষুধ ছিল, ওই জন্য ওই একটা ওষুধ ওকে দিয়ে দিলাম। আর এই ফুলগুলো আমাদের নিজেদেরই গাছে, ডালিয়াগুলো জলে রেখেছি, আজকে মোটামুটি ভালো আছে। তো তোমাদের দাদাভাইকে একটু আদা গ্রেট করে মুড়ি দিলাম। আর ওর পেট খারাপ থাকুক ভালো থাকুক, গরম পচা গরম থাকুক, ও কিন্তু চা খাবেই। তো চলো আদা সেদ্ধ করে শুকনো শুকনো মুড়ি খেলে তারপরে চা বসালাম, ভাতটাও হয়ে গেছে। তো চা, আমি একটু চা খাবো, চা না আজ কী রান্না করব বুঝে উঠতে পারছি না। তোমাদের দাদাভাই এদিকে পেট খারাপ, আর এদিকে আজকে অনেক শিব মন্দিরে কী হয়, শিবরাত্রির সময় আমাদের এই পাশের গ্রামে, তো শিবরাত্রির সময় যে শিব মন্দিরগুলো আছে সেইখানে কীর্তনের গন্ধ দেওয়া হয়, মানে কীর্তন হয় আর কি। তো সেখানেই আজকে কুঞ্জভঙ্গ আছে, নিমন্ত্রণ আছে। তো বলছি আমার পেট খারাপ থাকলেও আমি প্রসাদ খেতে যাব। আমি বললাম ঠিক আছে। আর মাছগুলো বলছিল 3 দিন ধরে ফ্রিজে মাছগুলো আছে, তো মাছগুলো সেদিন টক ঝাল করেছিলাম, তো ওর খুব পছন্দ হয়েছিল। বলছে তুমি টক করে রাখো, আমি রাতেও খাবো। তো মাছগুলো ফ্রিজে ছিল, তো একটু গরম করে নিলাম। আর একটু তাহলে তোমাদের দাদাভাই খাচ্ছে না, আর মেয়েদের একটু ডাল আলু মাখা হলেই যথেষ্ট। তো মাছগুলো মেয়েগুলো খাবে না, মাছ যেহেতু খুব একটা ভালো খায় না। তো ভাবছি একটু ভেজ ডাল করব। আর মাছের টকটা করে দেবো। মাছের টকের জন্য আজকে আর পেঁয়াজ দিলাম না, একটু সরষে একটু জিরা আর একটা আস্ত বড় একটা টমেটো, দুটো শুকনো লঙ্কা দিয়ে বেটে নিলাম শিলবাটাতে। ছোটোটারও স্নান হয়ে গেছে, ফ্রিজ থেকে চকলেট, ওর জন্মদিনের দিন ওর দিদি অনেকগুলো চকলেট কুরকুরে এনেছিল, তো সেইগুলো একটা একটা করে বার করে ও খেয়ে যাচ্ছে। তো স্নান হয়ে গেল ছোটো মেয়ের, তো চকলেটগুলো খাচ্ছে। এইদিকে মাছের টক করবো, ওই জন্য একটু তেঁতুলও ভিজতে দিয়ে দিয়েছি। আর তাছাড়া আজকে তো বৃহস্পতিবার, এরকম সব কিছুই নিরামিষই হচ্ছে। এই দেখো আমাকেও একটু দিয়েছে, তো অনেকটাই দিয়েছে, এটা তোমাদের দাদাভাই আর আমার দুজনাকারই হয়ে যাবে। আর বড় মেয়ে আমার আলু মাখা খেতে খুব পছন্দ করে, আলু মাখা, আলু ভাজা, আলুর তরকারি, মানে আলু ওর ফেভারিট। একটু আলু হলে আর একটু ডাল হলে সুন্দর ভাত খেয়ে নিতে পারে। আর বেশ করে যদি মানে লাল লাল করে আলু মাখাটা মাখা ওর খুব পছন্দ।
তো সেটাই করছি আজকে। মাছটা করছি কিন্তু এরকম পেঁয়াজ রসুন দিচ্ছি না, নিরামিষই করছি। তো আলু মাখাটা মাখছেন, এরকম আলু মাখা দিয়ে গরম গরম ভাত খেতে কার ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধু। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের একটা সাবস্ক্রাইবার, একটা কমেন্ট, একটা শেয়ার কিন্তু আমার ভিডিও করার উৎসাহ দ্বিগুণ বাড়িয়ে দেয়। সংসারের খুঁটিনাটি কাজকর্ম যতটুকু পারি তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। তো তোমরা আমার ভিডিওটা দেখো আর আত্মীয় স্বজনের মাঝে ছড়িয়ে দিও। তো ওইদিকে আমার মাছের ঝাল দেওয়াটা হয়ে গেছে, আলু মাখাটা হয়ে গেছে। এদিকে আমি ডালটা বসিয়েছিলাম, সেটাও মানে মানে হয়ে এসছে প্রায়। একটু ফুলকপি দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, বেগুন দিয়েছি, আলু আর দিইনি। তারপরে ডালটা বসিয়ে টুকিটাকি অনেকগুলো জলখাবারের বাসন পড়েছিল। আমি মুড়ি খেলাম, তোমাদের দাদাভাই মুড়ি খেলো, চা খেলো, মেয়েরা মুড়ি খেলো, একটু চিকেন ছিল এই টিফিনটাতে। হাবিজাবি করে মশলা টশলা বাটা হলো। এত বাসন। আর আমার মানে সংসারের কাজ বলতে সবথেকে যেটা কাজ বিরক্ত লাগে খেয়ে দেয়ে বাসন ধোয়া। তো কিছুটা বাসন জলখাবারে ধুয়ে নিলে খেয়ে দিয়ে একটু বাসন কম পড়ে, তারপরে অতটা চাপ লাগে না। তো তোমাদের দাদাভাই স্নান টান করে ও চলে গেছে, এখন 2:30 মতো টাইম হলো। তো এখন আমরা খাচ্ছি। তো ডালটা এদিকে গরম হতে দিয়েছি, আমি এখন শুকনো শুকনো আলু মাখাটা দিয়ে খাই। আর একটু মতো ছোটো মেয়েটা মাছের টকটা নিচে। এদিকে আলু মাখা, ভেজ ডাল, কালকার একটু টমেটো চাটনি, মাছ, অনেকগুলোই হয়ে গেল। তো এদিকে বড় মেয়ে খুব খুশি, ওরা তো এখানে মোবাইল দেখতে দেখতে খাচ্ছি। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে কথা বলছি। শুভ বিকেল বন্ধুরা। খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে একটু রেস্ট নিলাম, 4টে মতো টাইম হলো। তো ছোটো মেয়ে এখন টিউশনি গেল। আর তোমাদেরকে আমার ভিডিওতে আমাদের রোডের অবস্থা দেখিয়েছিলাম, খুবই খারাপ। কিন্তু আর কদিন ধরে আমাদের রোড কিন্তু হচ্ছে, বেশ সুন্দরভাবে হচ্ছে। ওইদিকে দেখো রোডের ছোট ছোট গিটি দিয়েছে, একটা মোলাম টাইপের কি দিয়েছে, তলে আবার বোল্ডার দিয়েছে। তারপরে এই মেশিন মানে এই গাড়িটা দিয়ে আর কি বসানো হয়। দেখো এই গাড়িটা কি নাম বাবা আমি জানি না। তো এই গাড়িটা দিয়ে রোলার, মনে পড়ে গেল, রোলার। তো রোলারটা দিয়ে বসানো হচ্ছে, জলও দিচ্ছে। এবার কিন্তু আর বলবো না যে আমাদের রোডটা খারাপ, আমাদের রোড কিন্তু এবার খুব সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, তাছাড়া তো তোমাদেরকে অনেকবার দেখিয়েছিলাম আমি যে আমাদের রোডের অবস্থা খুবই খারাপ ছিল। তো রোডটা আবার নতুন করে হচ্ছে। তো সে আজ কদিন ধরে হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। মেয়ে টিউশনি গিয়েছিলো বলেই বেরোলাম, তো তোমাদের সাথে শেয়ার করছি। ওই দেখো গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে, আবার জলও দিচ্ছে। এদিকে তোমাদের দাদাভাই চলে এলো, মোড় দিকে গিয়েছিল। তো চা খাবো ওর জন্য। তো বিকেলের চাটা ও এসেই গাছে জল দেবে আর কি। তো চাটা নিয়ে দুজনাতেই ছাদে যায়, চা খায়। ছোটো মেয়ে স্কুলে গেছে 6:30 পৌনে 7টার দিকে, আর বড় মেয়ের আজকে মানে স্কুল টিউশনি গেছে, বড় মেয়ের আজ টিউশনি নেই। তো ভিডিওটা যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। কাল আর একটা নতুন দিন, নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য শুভ বিকেল। আর রাতে আবার রুটি আছে, সবজি আছে, মেয়েদের পড়ানো আছে। তো মেয়ে বিকেলের কাজ ঝাড় দিচ্ছে, ঘর গোছাচ্ছে। টাটা বন্ধু।